আইপিএল ২০২৬ সালের জন্য কলকাতা নাইট রাইডার্সের দলে কোন কোন প্লেয়ার জয়েন হয়েছে এবং কোন কোন প্লেয়ার এখন পর্যন্ত জয়েন হয়নি, কত তারিখে তারা আসবে, সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল ২০২৬ সালের জন্য কলকাতা নাইট রাইডার্সের দলে ১৭ই মার্চ 10 জন এসেছিল, তোমাদেরকে খবরে জানিয়েছিলাম, আপডেট দিয়েছিলাম, ভিডিও বানিয়ে বলেছিলাম কি 10 জন এসেছে। 18ই মার্চ কেকেআর দলে কতজন জয়েন হয়েছে, কোন কোন প্লেয়ার জয়েন হয়েছে, চলো এক এক করে তোমাদেরকে সেই লিস্টটাও জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এক নম্বরে হচ্ছে উমরান মালিক। উমরান মালিক কলকাতায় চলে এসেছে এবং কেকেআর দলে ফাইনালি বন্ধুরা জয়েন হয়ে গিয়েছে। উমরান মালিককে নিয়ে সবাই অনেকটা এক্সাইটমেন্ট আছে। উমরান মালিক 150 গতির ওপর বল করে এবং হর্ষিত রানা চোট হওয়াতে উমরান মালিকের কিন্তু একটা অপরচুনিটি তৈরি হয়ে গিয়েছে এবং সবাই অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছে আইপিএল ২০২৬ সালে উমরান মালিককে প্লেইং 11-এ দেখার জন্য। তো সেই উমরান মালিক কেকেআর দলকে জয়েন করে নিয়েছে, কলকাতায় অলরেডি পৌঁছে গিয়েছে। 2 নম্বরে হচ্ছে ডিজে ব্রাভো। ডিজে ব্রাভো হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর এবং সেও কিন্তু আজকে কলকাতায় পৌঁছে গিয়েছে, মানে 18ই মার্চ কলকাতায় পৌঁছে গিয়েছে এবং কেকেআর দলকে জয়েন করে নিয়েছে বন্ধুরা। 3 নম্বরে হচ্ছে অনুকূল রয়। অনুকূল রয়ও 18ই মার্চ কলকাতায় চলে এসেছে এবং কলকাতা নাইট রাইডার্সের দলকে জয়েন করে নিয়েছে বন্ধুরা। 4 নম্বরে রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠীও 18 মার্চ চলে এসেছে এবং কেকেআর দলকে জয়েন করে নিয়েছে। 5 নম্বরে আমাদের সবার প্রিয় রিঙ্কু সিংও কলকাতায় চলে এসেছে এবং ফাইনালি বন্ধুরা কেকেআর দলকে জয়েন করে নিয়েছে এবং প্র্যাকটিসও শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের দল ইডেন গার্ডেনের মাঠে। এবং রিঙ্কু সিংয়ের ছবি তোমাদেরকে পোস্ট করে জানিয়েছিলাম কি রিঙ্কু সিংও কেকেআর দলকে জয়েন করে নিয়েছে বন্ধুরা। 6 নম্বরে রমনদীপ সিং। রমনদীপ সিংও 18 মার্চ কেকেআর দলকে জয়েন করে নিয়েছে, কলকাতায় সেও পৌঁছে গিয়েছে ইডেন গার্ডেনের মাঠে, প্র্যাকটিসও করে নিয়েছে প্রথমবার। 7 নম্বরে ভৈভব অরোরা। ভৈভব অরোরাও 18ই মার্চ কেকেআর দলকে জয়েন করে নিয়েছে, কলকাতায় অলরেডি পৌঁছে গিয়েছে। 8 নম্বরে হচ্ছে কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগীও কলকাতায় চলে এসেছে 18ই মার্চ এবং কেকেআর দলকে জয়েন করে নিয়েছে। তো এই 8 জন 18ই মার্চ জয়েন করেছে এবং 17 মার্চ জয়েন করেছিল 10 জন, তোমাদেরকে জানিয়েছিলাম, ঠিক আছে। তো এখন কেকেআর দলে জয়েন হওয়া বাকি আছে, নিউজিল্যান্ডের প্লেয়ারগুলো জয়েন হওয়া বাকি আছে, ফিন অ্যালান, টিম সাইফার, তারপর রচিন রবীন্দ্র, তারপর টিম সাউদি আছে বোলিং কোচ কেকেআর দলের। এই 4 জন শোনা যাচ্ছে কি কালকে কেকেআর দলে আসতে পারে, মানে জয়েন হতে পারে, কলকাতায় তারা পৌঁছতে পারে বন্ধুরা। মানে 19 মার্চ কেকেআর দলে জয়েন হতে পারে নিউজিল্যান্ডের যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারও এখন পর্যন্ত আসেনি, সুনীল নারায়ণ, রবমান পাওয়াল, আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল তো পাওয়ার কোচের ভূমিকা পালন করবে, এই বছর খেলবে না। তো ওয়েস্ট ইন্ডিজের 3 জন আছে, তারাও কিন্তু ভাই আসতে পারে যে কোনো মুহূর্তে, হয়তো 20 তারিখ বা 21 তারিখ, কিন্তু কালকে মানে 19 মার্চ আসতে চলেছে নিউজিল্যান্ডের প্লেয়ারগুলো, এরকম খবর বেরিয়ে আসছে বন্ধুরা। এবং ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো কখন আসবে সেটার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, হয়তো 20 বা 21 তারিখের মধ্যে তারাও হয়তো চলে আসতে পারে। এবং মাথিসা পাথিরানাও কিন্তু এখন পর্যন্ত আসেনি, তো সেও আসতে পারে আশা করছি কয়েকদিনের মধ্যেই। তো দেখা যাক 19 মার্চ যারা যারা আসবে তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে। তো আইপিএল এর যত আপডেট আছে সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো সবাই পাশে থাকো, ফেসবুকে দেখছো তো ফলো করো, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা যে কোনো মুহূর্তে তোমাদেরকে আপডেট আমি দিতে থাকবো, তো তোমরা যেন সেই আপডেটটা মিস না করো, পেয়ে যাও খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে।